পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা নিয়ে ফেরেশতাদেরকে বললেন, তোরা তো খুব মাতবরি করেছিলি রে, বলেছিলি আদমকে বানাতে হবে না, ওরা গিয়ে মারামারি করবে, তো এবার তোরা এসব বস্তুর নাম বলতো। ফেরেশতারা সেই সমস্ত বস্তুর নাম বলতে সক্ষম হলেন না। কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনারই পবিত্রতা, আমাদের কোনো এলেম নাই, আপনি যেটুকু শিখিয়েছেন ওইটুকু ছাড়া। এসব বস্তুর নাম বলার ক্ষমতা আমাদের নেই। সারেন্ডার করলো কারা? ফেরেশতারা। এত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, একজন ফেরেশতাও আল্লাহর প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলেন না। আল্লাহ পাক বললেন, ক্বালাইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক বলেন, ও আদম, তুমি এগুলির নাম সব বলে দাও। আদম আলাইহিস সালাম বলতে সক্ষম হলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে, এখন কেমন হলো রে? আদম তো বলতে পারলো, তোরা তো কেউ বলতে পারলি না, এবার আদমকে উস্তাদ মান, সেজদা দিয়ে তাজিম কর। সেজদা দেওয়ার নির্দেশ কেন দিলেন? ও বলতে পারলো আর তোরা বলতে পারলি না, তোদের এলেম নাই, আর আদম আলাইহিস সালামের এলেম আছে। এলেমের সম্মানার্থে আজকে তুই তাজিমি সেজদা দিয়ে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দে। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাজিমি সেজদায় লিপ্ত হলেন। কিন্তু মিস্টার ইবলিস, গবেষক মিস্টার ইবলিস বলছে, আদমকে বানালো মাটি দিয়ে, মাটি থাকে পায়ের তলায়, এই পায়ের তলার মাটির আদমকে আমি আবার সেজদা করব কেন? আল্লাহ বললেন, তুই আমার এখানে দূর হ মালউন, কিয়ামত পর্যন্ত তোকে লানত দিয়ে দিলাম। আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ফরজ হয়ে যা। আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সেজদা করা যায়? মাজারে কবরে সেজদা করা যায়? ঠাকুরের দরগায় সেজদা করা যায়? গাছের সামনে সেজদা করা যায়? পৃথিবীর কারো সামনেই মাথা নত হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সেজদার জায়গা সির্ফ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহকে বাদ দিয়ে তোমরা গায়রুল্লাহকে ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা যা আছে প্রাণী কুল, সমস্ত প্রাণীর আগা এবং পাছা সমান করে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানব জাতিকে খাড়া করে লাঠির মতো লম্বা করে দিয়েছেন। মাথাটা আসমানের দিকে, পৃথিবীর কারো সামনে নত হবে না আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের। তাহলে আল্লাহ পাক গরু যখন খাবার খায় মাথাটা নিচে নামায় দেয়, মুরগি যখন খাবার খায় মাথাটা নিচে নামায় দেয়। পৃথিবীর সমস্ত প্রাণী খাবার খাওয়ার সময় মাথাটা কোথায় নামায়? নিচে নামায়। কিন্তু আশরাফুল মাখলুকাতকে আল্লাহ এরকম সিস্টেম ব্যবস্থা রাখে নাই। খাবারটাই তার মুখের কাছে চলে যায়, খাবার খাওয়ার জন্য মাথাটা নত করা লাগে না। তাহলে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সেজদা করা হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা মানুষকে সেজদা করা হারাম। কিন্তু আল্লাহ যখন অর্ডার দিলেন তখন ফরজ হয়ে গেল, তখন আর কোনো মন্তব্য চলবে না, তখন আর কোনো মন্তব্য চলবে না। উস্তাদ যদি উস্তাদের সামনে চেয়ারে বসা আদব না বেয়াদবি? উস্তাদের সামনে শাগরেদ কি চেয়ারে বসলে আদব হবে না বেয়াদবি হবে?
উস্তাদ যদি বসতে বলেন তা আদব না বেয়াদবি? উস্তাদ বসতে বললে তখন না বসাটা বেয়াদবি। উস্তাদ বসতে বললে তখন না বসাটা বেয়াদবি। গায়রুল্লাহকে সেজদা করা হারাম, কিন্তু আল্লাহ যখন অর্ডার দিলেন তখন ফরজ হয়ে গেল। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু মিস্টার ইবলিস সেজদা করলো না। আল্লাহর আদেশ নিষেধের সামনে পৃথিবীর কোনো মানুষের কোনো যুক্তি তর্ক চলবে না। বন্ধুগণ, বলছিলাম যে এই বিদ্যার কারণেই সেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ফেরেশতাদের জানা ছিল না, তাই ফেরেশতারা বলেন নাই সব বিদ্যা আমার জানা থাকবে। বিষয়টি এমন নয়, যেটা আমার জানা নাই সেটা আমি বলতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার কোনো ইলম নাই সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য করো না। না বুঝে না জেনে ইলম হাসিল না করে আমাদের কোনো মন্তব্য বক্তব্য দেওয়ার অধিকার নাই। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর ওহী না পেলে কোনো কথা বলতেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ওহী নাজিল না করেন। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তিনিও আল্লাহর অর্ডার না পেলে কোনো কথা বলার অধিকার রাখতেন না। তাই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে যখন মদিনার মুনাফিকেরা কলঙ্ক লেপন করলো, মাসাধিককাল পার হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন্তব্য করলেন না। যতক্ষণ পর্যন্ত সূরা নূরের আয়াতগুলি নাজিল না হলো ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুখ খুললেন না। তাহলে অনুমান করে কোনো কথা বলার অধিকার কারো নেই। ফেরেশতারা আগে সৃষ্টি হয়েছে না আদম আলাইহিস সালাম আগে? ফেরেশতারা আগে। ফেরেশতারা সিনিয়র আর আদম আলাইহিস সালাম জুনিয়র। সিনিয়র হয়ে বলতে পারলেন না, জুনিয়র হয়ে বলতে সক্ষম হলেন। কাজেই ইলম এমন একটা জিনিস যেটা ছোটর কাছ থেকেও শিখার থাকতে পারে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কাছে ইলম শিখেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে ইলম শিক্ষা দিয়েছিলেন। বন্ধুগণ, আমরা এখানে এসেছি কোরআন এবং সুন্নাহ থেকে ইলম হাসিল করার জন্য। যতটুকু জানবো, জানার পরে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানার মধ্যে সফলতা নয়, সফলতাটা হলো জানার পরে মানা। জানার পরে যদি না মানা হয় তাহলে সেটার মধ্যে কোনো সফলতা নেই। বন্ধুগণ,